আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে ফেসবুক কাস্টম অডিয়েন্সের আরেকটা পাওয়ারফুল বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনার এই যে ফেসবুক পেজের যে অডিয়েন্সগুলো আসলে আমরা পেয়ে থাকি সেটা। তো যারা এটা আসলে কীভাবে কাজ করে চলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করি আপনাদের সাথে। তো এই জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলাম, করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আসলে ফেসবুক দিয়ে রাখছে, ঠিক আছে? যেমন আপনি ইভেন্টের ক্ষেত্রে আসেন, প্রথমে কি বলতেছে যে আপনার হচ্ছে হু কারেন্টলি আপনার লাইক অ্যান্ড ফলোয়ার ইন ইউর পেজ, মানে সাম্প্রতিক সময়ে আপনার পেজে কারা লাইক এবং ফলোয়ার করছে সেইটা। দেন এখানে আসেন যে এভরিওয়ান হু এঙ্গেজড অন অফ ইউর পেজ, তার মানে এ যাবৎকালে আপনার ফেসবুক পেজের সাথে যারা আসলে এঙ্গেজ হইতে পারে, তারা আপনার পেজে মেসেজ দিতে পারে, তারা আপনার পেজে কমেন্ট করতে পারে, তারা আপনাকে লাইক করতে পারে, তারা আপনাকে ফলো করতে পারে, আপনার পেজে হচ্ছে কল করতে পারে, ঠিক আছে? বা আপনার পেজের থ্রুতে তারা একটা প্রোডাক্ট কিনতে পারে। অল কাইন্ড অফ এঙ্গেজমেন্টের কথা এখানে বলা হয়েছে। তারপরের অপশনটা আছে যে যে অ্যানিওয়ান হু ভিজিট অফ ইউর ফেসবুক পেজ, শুধুমাত্র আপনার ফেসবুক পেজে যারা ভিজিট করছে, ঠিক আছে, তাদেরকে এখানে দিবেন। তারপরে অপশনটা কি যে হু এঙ্গেজড উইথ অ্যানি পোস্ট অর অ্যাড, তার মানে আপনি যে পোস্টগুলো করে থাকেন এবং ইভেন আপনার পেজের থ্রু দিয়ে যে অ্যাডগুলো চালাই থাকেন সেখানে কারা কারা এঙ্গেজড হয়েছে। এঙ্গেজড হওয়ার তো অনেকগুলো অপশন থাকে, সেটা একটা লাইক করতে পারে, একটা ফলো করতে পারে, একটা কমেন্টস করতে পারে, ইভেন সে একটা প্রোডাক্ট কিনতেও পারে, এই ধরনের অডিয়েন্স। তারপরের অপশনটা হচ্ছে যে হু ক্লিক অ্যানি কল টু অ্যাকশন বাটন, আপনি যখন কোনো একটা পোস্ট করেন, ঠিক আছে, তাহলে সেখানে বাটন দেওয়ার একটা সিস্টেম থাকে, অর্ডার নাও বাটন, স্বপ্ন বাটন, মেসেজ বাটন, তারপর হচ্ছে আমরা লাইক বাটন, ফলো বাটন, ইভেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ বাটন, ঠিক আছে? এই সমস্ত বাটনে যারা আসলে ক্লিক করছে, ঠিক আছে, নট অনলি ফেসবুক পেজ থেকে আপনি যখন অ্যাড দিবেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের অডিয়েন্স কারা কারা আছে। তারপরে এই অডিয়েন্সটা আমার কাছে অনেক ভালো লাগে, যারা হচ্ছে ফেসবুক পেজে যারা কী হচ্ছে মেসেজ করছে। আপনি যখন মেসেজ ক্যাম্পেইন চালান তখন কিন্তু হিউজ পরিমাণ মেসেজ আপনার কাছে আসতে থাকে, তখন এই অডিয়েন্সটা আপনি আসলে ইউজ করতে পারেন। এটা কিন্তু খুবই পটেনশিয়াল মানে অডিয়েন্স আমার কাছে লাগে, এবং এটা থেকে আমি ইউজ করে অনেক ভালো ভালো রেজাল্ট পাই আসলে। এবং দিন শেষে আছে যারা আপনার পেজটা আসলে সেভ করছে, ঠিক আছে, আপনার পেজে যারা পোস্ট আছে সেই পোস্টগুলো কেউ না কেউ সেভ করছে। তো এখান থেকে আমি এক এক করে প্রথমে আসি, যেমন লাইক এবং ফলোয়ার যদি আপনি আসেন, তাহলে এখানে গেলেন, যাওয়ার পরে এখানে জাস্ট আপনার হচ্ছে নামটা দিয়ে দিলেন যে লাইক অ্যান্ড ফলোয়ার, লাইক অ্যান্ড ফলো, ঠিক আছে, লাইক অ্যান্ড ফলো এখানে দিয়ে দিলেন। সো এইভাবে আপনার হচ্ছে এই অডিয়েন্সটা আসলে ক্রিয়েট হয়ে যায়। এখন আপনি চাইলে এখানে ওই ওয়েবসাইটের মতো অ্যান্ড মেথড এবং অর মেথড কিন্তু দুইটা ইউজ করতে পারেন। দেখেন এখানে যদি আপনি এই যে ইনক্লুড মোর পিপুল আর এক্সক্লুড পিপুল, আসলে এক্সক্লুড করে কোনো লাভ না, আমরা ইনক্লুড করবো। ইনক্লুড করে বললাম কি যে এঙ্গেজড হয়েছে, ঠিক আছে, এবং আমার ফেসবুক পেজ যারা এঙ্গেজড আছে, ঠিক আছে, তাহলে এটা চলতেছে কি অর মেথডে। এখানে দেখেন লেখা আছে কি অর মেথড, তার মানে কি যারা লাইক এবং ফলোয়ার করছে তাদেরকেও ফেসবুক অ্যাড দেখাবে, ইভেন যারা হচ্ছে কোনো না কোনোভাবে আমার ফেসবুক পেজে এঙ্গেজড হয়েছে তাদেরকে ফেসবুক অ্যাড দেখাবে। বাট আপনি যদি এখানে অল দিয়ে দেন তাহলে কিন্তু অ্যান্ড হয়ে যায়, তাহলে এখানে মেলাইতে আবার ফেসবুকের কষ্ট হয়ে যাবে, কেননা তার অ্যাজ এ অডিয়েন্স আমি আপনার ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার আমার করা লাগবে, এবং আমি কোনো না কোনোভাবে আপনার পেজের সাথে এঙ্গেজড হবো, ঠিক আছে? এই দুইটা ক্রাইটেরিয়া যদি মেলে তখনই ফেসবুক আমাকে কি করবে, আমাকে অ্যাড দেখাবে। এটা আসলে মোর স্পেসিফিকভাবে হয়ে যায়। তো এটা আমি সচরাচর ইউজ করি না, অর মানে অ্যান্ড মেথডটা আমি সচরাচর অর মেথডটা ইউজ করি, এবং আমি এতগুলোও নিই না, ঠিক আছে? আমি শুধুমাত্র এই যে ফেসবুক পেজের যেটা আছে ইনক্লুড, আর হচ্ছে এই যে কল টু অ্যাকশন বাটন যেটা আছে, ঠিক আছে, এই দুটাকে ইউজ করি। এটা ইউজ করি হচ্ছে আপনি ধরেন মেসেজ ক্যাম্পেইন চালাতেছেন লাস্ট হচ্ছে 3 মাস ধরে বা 6 মাস ধরে বা 1 বছর ধরে, তো সেক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি 90 দিন নিলেন, ঠিক আছে, বা 3 সপ্তাহ মানে 3 মাস নিলেন, এবং এখানে যারা কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে বা এই যে ফেসবুকে একটা অডিয়েন্স আছে না, সেটা হচ্ছে আপনার এই যে এঙ্গেজ শপার যেটা আছে, এটা ওয়ান কাইন্ড অফ সেরকম। তো এখান থেকে আপনি লাস্ট 15 দিনটা নিলেন, যে লাস্ট 15 দিনে আপনার পেজে থেকে যারা কোনো না কোনো বাটনে ক্লিক করছে, আপনি ঠিক তাদের সামনে আর অ্যাডগুলো দেখাবেন। এখান থেকে আপনি আরও ইনক্লুড করতে পারেন, আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি, আপনার যেটা লাগে আপনি সেটা নেবেন। এখান থেকে আমি আরও ইনক্লুডে গেলাম, তারপরে এই যে এঙ্গেজড ফর অ্যানি পোস্ট অর অ্যাড এটাকে নিলাম, এখানে ধরেন আমি দিলাম লাস্ট 60 দিন, ঠিক আছে? এভাবে আপনি করতে পারেন। এখানে এভাবে করে আপনি জাস্ট এখানে নামটা যদি সিলেক্ট করেন, মানে লিখে দেন যে মাই মাই ফেসবুক পেজ অডিয়েন্স, ঠিক আছে, এখানে দিয়ে দেন যে লাস্ট মনে করেন 90 দিন, ঠিক আছে, লাস্ট 90 ডেজ। এখান থেকে কিন্তু আপনি 50 ওয়ার্ডের বেশি আসলে আপনার নামটা দিতে পারবেন, অডিয়েন্সের নাম। এখানে দেওয়ার পর আমি জাস্ট কী করলাম, ক্লিক করলাম, ঠিক আছে, ক্রিয়েট করার চেষ্টা করলাম, এবং এটা আমার কি প্রসেসিং মোডে চলে গেছে, ঠিক আছে?
এই দেখেন আমার এই যে প্রসেসিং মোডে চলে গেছে। এটা যখন আপনি সময় দিবেন 2-1 ঘন্টা, এটা অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে। দেন আপনি এই অডিয়েন্সটা আপনার কাস্টমার অডিয়েন্সে খুবই ইজিভাবে আসলে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এইটা হচ্ছে সিম্পল বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা একটা অডিয়েন্স, এটা আপনি ইউজ করার চেষ্টা করবেন। এই ভিডিও দেখে যদি আপনি কোনো রকম সলিউশন পান তাহলে সেটা আমার জন্য অনেক প্রাউড ফিল। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুক, আমার ফেসবুক পেজে বা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।